একটু এদিক ওদিক করে টাইম বার করে প্রচার করব। আর আলহামদুলিল্লাহ আমি যেখানে জলসায় যাই এটা আমার নবীর গোলামির ফল, আল্লাহর দান। ছোটখাটো একটা সমাবেশ হয়ে যায়, তাই তো নাকি? বলুন ইনশাআল্লাহ। সেখানেও আমি প্রচার করি না এই তো এখানে যেমন করলাম, আপনাদের কি অসুবিধা হলো? এই মেম্বার ইসলামের, তো এখান থেকে ইসলামের পক্ষে ইসলামের দুশমনদের বিরুদ্ধে কথা হবে, ঠিক না বেটি? এতে কার কি বল কষ্ট হচ্ছে আমাদের দেখার দরকার নেই। কিন্তু এর পরও ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত বলে আমি একটা সংগঠন চালাই। ওই সংগঠন থেকে ইসলামিক সংগঠন, ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম, ও থেকে ডাকা হয়। আগামী দিন ডাকবো, খবর পেলে একটু যেতে হবে, ঠিক না বেটি? তবে এখন নয়, কেন আমার ভাই নওশাদ ডেকেছে কলকাতায়, আপনারা জানেন তো। কবে জানো? হ্যাঁ, 21শে জানুয়ারি। আজকে কতই জানুয়ারি? 19শে জানুয়ারি। তা আপনারা সব যাচ্ছেন নাকি? আপনারা গেলে তো আবার শুনেছিলাম 1 বছর নাকি সব মারধর করেছিল আপনাদের, কোথা মেরেছিল জানা শুনেছিলাম। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, ভালোবাসা যার যাকে লাগবে ওটা আলাদা বিষয়। যার যাকে পছন্দ হচ্ছে তার সঙ্গে দুনিয়াদারিতে চলতে গেলে দল করবে, মিশবে, উঠবে, বসবে, ঠিক না বেঠিক গো? যে যার জায়গায় যাবে। কিন্তু কেউ যদি কারো ভালোবাসায় আঘাত দেয় অবশ্যই সে জালিম, এটা কখনো উচিত নয়। কথা বুঝা যাচ্ছে? কিন্তু আপনি কাউকে ভালোবাসেন, ব্যবসা করেন তার সাথে, আপনি কাউকে ভালোবাসেন, দল করেন তার সাথে, কিন্তু যদি কোনোদিন আপনার দল বা আপনার ভালোবাসা ইসলামের বিরুদ্ধে বা নবীর বিরুদ্ধে বা কোরআনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, আর তাকে সাপোর্ট বা তার ডাকে সাড়া দেওয়া যাবে বা তাকে নিয়ে চলা যাবে না, তার সাথে ব্যবসা করা যাবে না, এটা মাথায় রাখবে। তো যাক, আল্লাহ চাইলে নওশাদের প্রোগ্রামটা হয়ে যাক। কেন আমার ছোট ভাই, আল্লাহ ওকেও কামিয়াবি করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কি গো, বড় ভাই হিসেবে চাইবো না? তবে হ্যাঁ, কিন্তু এখানে একটা কথা বলতে আমাকে হবে, আমার ভাই যদি কোনোদিন ইসলামের বিরুদ্ধে, কোরআন দ্বীনের বিরুদ্ধে যায়, আমি কিন্তু ওকেও ছাড়বো না। কথা শুনছেন না শোনেন নে? আপনাদের কি মত? হাই, কেন ভাই ভাইয়ের জায়গায় ঠিক আছে। আল্লাহ কার ওকে ভালোবাসি, ওকে আমি সাপোর্টও করি, ওকে পিয়ার করি, ওকে সহযোগিতা করি, সর্বদিক তোর পাশে দাঁড়িয়েছি আমি। এটা বড় ভাই হিসেবে কর্তব্য আছে না নাই? আমি এটা কর্তব্য পালন করছি। আর আমিও মনে করি আমাদের দরকার আছে। যদি বলেন কেন, এই যে চেয়ারটা দেখছেন না, 3টে পা, 4টে পা, তাই তো নাকি? আজকের দিনে ভেবে দেখুন, যদি 3টে পা রাজ্য সরকারের থাকতো আর 1টা পা যদি আমাদের থাকতো, রাজ্য সরকার ওই চেয়ারে বসে কোরআনের বিরুদ্ধে প্ল্যান করতে পারতো? কিন্তু আজকে 4টেই ওনার হাতে আছে, তাই যা খুশি করছে, ঠিক না বেটি? কিন্তু মুনাফিক মুসলমান গুলো দেখবেন শাসকের দালালি করে না? সবচেয়ে বড় দুঃখ লাগে ওই সকল মুনাফিক গুলোকে দেখে, যেসব বক্তা গুলো বলে আমরা রাজনীতি করি না, অথচ প্রোগ্রাম করলেই নেতাদের নিয়ে আসবে। আমরা রাজনীতি করি না, অথচ রাজনীতির প্রোগ্রামে গিয়ে হাজির হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? এই কিরকম মুনাফিকি? এই মুনাফিক গুণের জন্য আজকে বড় ক্ষতি হয়েছে। আজকে যদি আমরা সবাই একটা কথা বলতাম যে রাজ্যে যে আছে তার কাছে 3টে থাকবে, 1টা আমাদের কাছে থাকবে, তাহলে ওই পায়াতে বসে আমাদের ক্ষতি করতে পারতো? কেন ক্ষতি করতে গেলেই ভাবতো আমার পা একটা আছে, কেড়ে নেবে। আমি কি বুঝাচ্ছি শুনছেন? কমের স্বার্থে কথা কি খারাপ লাগছে নাকি আপনাদের? খুব ভালো করে শোনে। আর এটাও চাইছে আপনারা যা একটা বাতি জ্বালিয়েছেন এটাকে কি করে নিবানো যাবে, উঠে পড়ে লেগেছে। আরো অন্যান্য জায়গায় প্রকাশ্য যারা মুসলমানদের ক্ষতি করবে বলছে, তাদের নিয়ে এদের মাথায় চিন্তা নেই, যত চিন্তা। আর দেখুন সব জায়গায় দেখুন গালি দিচ্ছে কারা? এক শ্রেণীর মুনাফিক মুসলমানরা। দেখুন, খেয়াল করুন। আর এদের যদি আপনি গোপন রহস্য খোঁজলেন, আপনি আরো অনেক উত্তর পাবেন। আমি বেশি ডিপে যাচ্ছি না, কেন কখনো যদি প্রোগ্রামে আসি সেখানে ডিপ ভাবে আলোচনা করব, এখান থেকে না। এখানে ইসলামের স্বার্থে এতটুকু বললাম, একটু বুঝে হোশ করে কাজ করো। দুশ্মনের হাতে সব তুলে দিওনি, তাহলে দুশ্মন
তোমার দিয়া অস্ত্র দিয়ে তোমার কল্লা কেটে দেবে। নিজের হাতে কিছু রাখো, বাকি দিতে হয় দাও। যে ভাই এলে 4 ভাগের মধ্যে 3 ভাগ তুই লিবি, লিগে যা, 1 ভাগ আমার হাতে থাকবে। তুই যদি পাকামো করিস তাহলে আমি আমার ভাগ নিয়ে সরে যাব। অমনি দুম করে মুখ থুবড়ে পড়বে। তাহলে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে। আচ্ছা, কেন্দ্র সরকার শুধু একাকী ওয়াকফের বিরুদ্ধে না রাজ্য সরকারের বিরুদ্ধে? একটু বলবেন না? কিন্তু কলকাতায় তো রাজ্য সরকারের লোকেরা দেখছিলাম সব মিটিং টিটিং করছিল, অনেক মোল্লা মলি সাহেব করছে, তাদের সঙ্গে রাজ্য সরকারের লোক রয়েছে। ওয়াকফ বাঁচাও, ওয়াকফ বাঁচাও।